নেতাজির অন্তর্ধান আজও রহস্যে মোড়া। তার মাঝেই ইংরেজি পত্রিকা মেল টুডে প্রকাশিত খবর ঘিরে চাঞ্চল্য। ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সূত্রকে উদ্ধৃত করে মেল টুডের দাবি, 1948 থেকে 68 পর্যন্ত নেতাজির পরিবারের ওপর নজরদারি চালাতেন গোয়েন্দারা। 20 বছরের এই সময়কালের মধ্যে 16 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। আইবির সূত্রকে উদ্ধৃত করে মেল টুডের পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী প্রায় 2 দশক ধরে ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দারা কলকাতা 1 নম্বর উডবার্ন পার্ক এবং 38-এর 2 এলগিন রোডের দুটি বাড়িতে নেতাজির পরিবারের সদস্যদের উপর নজরদারি চালিয়েছেন। এই সময়ের মধ্যে বসু পরিবারের লোকজন দেশ বিদেশে যেখানেই গিয়েছেন সেখানেই তাদের গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। এমনকি তারা কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন তাও নজরে রাখতেন গোয়েন্দারা। ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সূত্রকে উদ্ধৃত করে ইংরেজি পত্রিকা মেল টুডের আরও দাবি, নেতাজির পরিবারের সদস্যদের চিঠি আদান প্রদানের ওপরও নজর রাখতেন গোয়েন্দারা। মেল টুডে প্রকাশিত খবর অনুযায়ী শরৎচন্দ্র বসুর ছেলে শিশির কুমার বসু ও অমিয়নাথ বসু নেতাজির ঘনিষ্ঠ ছিলেন। নেতাজির স্ত্রী এমিলি শ্রেঙ্কেলকে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি চিঠিও লিখেছেন তারা। ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সূত্রকে উদ্ধৃত করে ইংরেজি পত্রিকা মেল টুডের দাবি, সেই সমস্ত চিঠিপত্রের ওপরও নজরদারি চালাতেন গোয়েন্দারা। এরপর সেই সব রিপোর্ট পাঠানো হতো নেহরুর দপ্তরে। গোটা ঘটনায় হতবাক নেতাজির পরিবার। ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ওরা। প্রাণের বিনিময়ে যার মাসুল গুনতে হয়েছে অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমানকে। সেই লড়াইয়ে সামিল হতে 2 বাংলাদেশি ব্লগারের হত্যাকাণ্ডের পরপরই ফেসবুকে একটি কবিতা লেখেন কাকদ্বীপের শিক্ষক শর্মিলা ঘোষ। তার ফেসবুক ওয়ালে ফুটে ওঠে ধর্মান্ধতার বিরুদ্ধে জেহাদ। অভিযোগ, তারপর থেকে ফেসবুকেই এই শিক্ষককে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে শিক্ষকের পরিবার। ফেসবুকে কবিতা লেখা এবং তার পরের ঘটনাক্রম সবিস্তারে জানিয়ে কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষক, কিন্তু তাতেও কাটছে না আতঙ্ক। সীমা অ্যাওয়ার্ড শো এর বিশেষ আকর্ষণ হামদস্তি ও স্টুডিও 21-এর সামাজিক শিল্প প্রকল্প চিতপুর লোকাল। পুরনো কলকাতার সাক্ষী হতে হাজির ছিলেন বিশিষ্টরা। পুরনো কলকাতার ঐতিহ্যকে ধরে রাখার অনবদ্য প্রয়াস। দীর্ঘ 1.5 বছর ধরে চিতপুরের একটি নির্দিষ্ট অঞ্চলে এলাকার ছাত্রছাত্রী ও পড়ুয়াদের নিয়ে কাজ করছে হামদস্তি। চিতপুর সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার এক নবীন প্রচেষ্টা। বৃহস্পতিবার সীমা অ্যাওয়ার্ড শো এর মুকুটে সংযোজিত আরও এক পালক। এক মুহূর্তের ভুল, হিসেবের একটা গলদ, আর সেটাই বদলে দিয়েছিল পৃথিবী একদিনে। বিশ্বকাপের সেমিফাইনালে মিচেল জনসনের বলে ব্র্যাড হ্যাডেনের হাতে ক্যাচ তুলে দিয়ে যখন ফিরছিলেন তখনও বুঝতে পারেননি এমন নজিরবিহীন আক্রমণের মুখে পড়তে হবে। শুধু তাঁকে নয়, বান্ধবী অনুষ্কাকেও। বিরাট কোহলির ব্যর্থতার দায় কটূক্তির ঝড়, সোশ্যাল মিডিয়ার কুৎসা, নিশানায় বিরাট বান্ধবী। ক্ষোভটা জমছিল, শেষ পর্যন্ত বেরিয়েই এলো ছাই চাপা আগুন। কলকাতায় আইপিএল খেলতে এসে ক্ষোভ উগড়ে দিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। যাঁরা এমন আচরণ করেছেন লজ্জিত হওয়া উচিত তাঁদের। চেনা মেজাজে বিরাটের স্ট্রেট ড্রাইভ। সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই প্রথম মুখ খুললেন বিরাট, আর ব্যর্থতা প্রসঙ্গে বারবার উগড়ে দিয়েছেন ক্ষোভ। বিরাটের আত্মোপলব্ধি, গত 5 বছরে দলকে জেতাতে তিনি যে পারফরমেন্স দিয়েছেন তার দলের কেউ দেননি। তবু একটা ভুল, একটা খারাপ পারফরমেন্স হঠাৎই কিভাবে ভাবমূর্তিটাকে বদলে দেয় জানলেন এতদিনে। কে আসল বন্ধু তাও বুঝিয়ে দেয় এমনই এক একটা ঘটনা। স্বীকারোক্তি ভারতীয় দলের সহ অধিনায়কের।